গুড মর্নিং রিয়ার। দেখো, আমরা ইন্ডিয়ান হিস্ট্রি শুরু করেছিলাম, তো ইন্ডিয়ান হিস্ট্রির মেডিয়াভেল ইন্ডিয়া শুরু করেছিলাম, যেটা শুরু হচ্ছিল আমাদের 712 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কালটাতে মেনলি আমরা মুসলিমস রুলস পড়ব, মুসলিমস রুলস ইন ইন্ডিয়া পড়ব। হ্যাঁ, তাহলে এই মুসলমান শাসকদের মধ্যে ফার্স্ট যে মুসলমান শাসক ভারতে আক্রমণ করেছিল সে হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। তিনি আরব থেকে ভারতের উপর আক্রমণ করেছিল। হ্যাঁ, তাই আজকে আমরা আরবস রুলারের আক্রমণটা করব। ইনভাসিন বা আরবীয়দের ভারতে আক্রমণ। তাহলে আজকে আমরা পড়বো কি আরবীয়দের ভারতে আক্রমণ। দ্য ফার্স্ট মুসলিম অ্যাটাক বা প্রথম মুসলমান আক্রমণ, আক্রমণ ঘটে 712 খ্রিস্টাব্দে বাই মোহাম্মদ বিন তুগলক দ্বারা। মোহাম্মদ বিন কাসিম, তুগলক নয়, কাসিম। তাহলে প্রথম মুসলমান আক্রমণ ঘটে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম থেকে। ইনি কে ছিল? হ্যাঁ, এবং কোথা থেকে ভারতে আক্রমণ করেছিল? ইনি আরব থেকে ভারতে আক্রমণ করে। তাহলে যেটা ফার্স্ট মুসলিম আক্রমণ ঘটছে 712 খ্রিস্টাব্দে, সে হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। কোথা থেকে করছে? আরব থেকে করছে। তাহলে দেখো, আজকে মোহাম্মদ বিন কাসিম সম্পর্কে পড়ব। তাহলে আজকে আমাদের পড়ার টপিক হলো কি মোহাম্মদ বিন কাসিম। তাহলে প্রথমে জানতে হবে যে মোহাম্মদ বিন কাসিমটা কে এবং তিনি ভারতের উপর কেন আক্রমণ করেছিল। তাহলে দেখো, আরবের একজন রুলার ছিল, আরবের একজন রুলার ছিল বা শাসক ছিল, যার নাম হচ্ছে কি আল হাজাজ। এই আল হাজাজের আর্মি চিফ ছিল মোহাম্মদ বিন কাসিম। আর্মি চিফ হলো মোহাম্মদ বিন কাসিম। তাহলে মোহাম্মদ বিন কাসিমটা কে হচ্ছে? যে আরবের একজন রুলার ছিল আল হাজাজ, তার আর্মি চিফ বা সেনা প্রধান ছিল মোহাম্মদ বিন কাসিম। তিনি ভারতের উপর কেন আক্রমণ করেছিল সেটা একটু জেনে নাও। দেখো, যে ভারতে 8 সেঞ্চুরির সময়, 712 খ্রিস্টাব্দ, তো এটা 8 সেঞ্চুরির মধ্যে পড়ছে। এই 8 সেঞ্চুরির সময় যে এই বাগদাদের রুলার এর কাছে মুসলমানদের ধর্মগুরুর পদ রইত।
তাহলে 8th সেঞ্চুরির সময় বাগদাদের যারা রুলার হইতো তারাই মুসলমানদের ধর্মগুরু হইতো, অর্থাৎ কি খলিফা হইতো। এই বাগদাদের রুলারের একজন গভর্নর ছিল, বা এদের আন্ডারে একজন কি ছিল, রাজ্যপাল ছিল। রাজ্যপাল ছিল যে কি আরবের রুলার ছিল। হ্যাঁ, আরবের রুলার ছিল, তার নাম হচ্ছে আল হাজেজ। তার নাম কি হচ্ছে, এই আল হাজেজ। তাহলে 8th সেঞ্চুরির সময় বাগদাদের রুলারের কাছে মুসলমানদের ধর্মগুরুর পদ রইত, এবং বাগদাদের রুলারের আন্ডারে একজন রাজ্যপাল ছিল যে আরবের রুলার ছিল, তার নাম হচ্ছে আল হাজেজ। এই আল হাজেজের আর্মি চিফ ছিল কে, মোহাম্মদ বিন কাসিম। তিনি কেন ভারতে আক্রমণ করেছিল সেই ঘটনাটা একটু শুনে নাও। দেখো, যে 8th সেঞ্চুরির সময় ভারতে প্রবেশ করার একমাত্র জায়গা ছিল কোথায়, যে সিন্ধ প্রদেশ দিয়ে, সিন্ধ প্রদেশ। তাহলে সিন্ধ প্রদেশটা কোথায় আছে একটু দেখে নাও ম্যাপে। এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে সিন্ধ প্রদেশ বলতো। তাহলে 8th সেঞ্চুরির সময় ভারতে প্রবেশ করার একমাত্র রাস্তা ছিল এই সিন্ধ প্রদেশ দিয়ে। তাহলে এই সিন্ধ প্রদেশে প্রবেশ করতে গেলে যে এখানে যে শাসক ছিল, বা আমি কি বলতে চাইছি, যে ভারতে প্রবেশের দ্বার ছিল সিন্ধ প্রদেশ দিয়ে। তাহলে এই সিন্ধ প্রদেশের একজন রাজা ছিল যার নাম কি হচ্ছে দাহির। রুলার কে ছিল, দাহির। এই দাহিরে আবার এখানে সিন্ধ প্রদেশে ক্যাপিটাল যদি বলি, ক্যাপিটাল ছিল দেভাল। তাহলে রুলার ছিল দাহির ছিল, আর ক্যাপিটাল কোথায় ছিল, দেভাল। এই দেভালে একটা বন্দরগাঁও ছিল, এখানে একটা কি ছিল, একটি বন্দর ছিল। তো দেখো, আমি কি বলতে চাইছিলাম, যে 8th সেঞ্চুরির সময় ভারতে প্রবেশের একমাত্র রাস্তা ছিল কোথায়, সিন্ধ প্রদেশ নিয়ে। এই সিন্ধ প্রদেশে দাহির নামক রুলার শাসন করত, যার ক্যাপিটাল ছিল কোথায়, দেভাল। এই দেভালে একটি বন্দরগাঁও ছিল। এই বন্দরগাঁও দিয়ে কি হতো, যে আরবীয়দের বাণিজ্যিক জাহাজগুলো যাতায়াত করত। একদিন কি ঘটেছিল, যে দাহিরের সেনারা যে আরবীয় জাহাজদের উপর আক্রমণ করে, এবং সেগুলোকে কি করে, নিজেদের সম্পত্তি করে নেয় বা নিজেদের অধিকারে নিয়ে নেয়। এতে কি ঘটে, যে আরবীয় শাসকদের কি হচ্ছে, হিউজ লস হচ্ছে। সেই লসটা পূরণ করার জন্য দাহিরের কাছে সন্দেশ পাঠাচ্ছে, যে তুমি আমাদের যত ক্ষতি করেছ সেটা ভরপূরণ করো। তখন কি করছে, দাহির আবার সেটা রিফিউজ করে দিচ্ছে, যে না, আমি ওগুলো আর ভরপূরণ করবো না। তখন আরবীয় রুলার, বা তখন কে ছিল, আল হাজাজ তার 16 বছরীয় মোহাম্মদ বিন কাসিমকে অর্ডার করছে, যে যাও তুমি দাহিরের উপর আক্রমণ করো, এবং যতটা পরিমাণ ক্ষতি হয়েছে সেটা পূরণ করো। তখন কি করছে, মোহাম্মদ বিন কাসিম ভারতের উপর আক্রমণ করছে। তাহলে ভারতে কেন আক্রমণ করছে বুঝে গেল। তাহলে কি হচ্ছে, যে সিন্ধ এর রুলার কে ছিল, রুলার দাহির। এই দাহিরের উপর আক্রমণ কে করছে, অ্যাটাক করছে কে, মোহাম্মদ বিন কাসিম। এবং বিন কাসিম অ্যাটাক করে কি করছে, কে পরাজিত করছে। মানে কি হচ্ছে, দেখ, মোহাম্মদ বিন কাসিম অ্যান্ড দাহিরের যুদ্ধ বাঁধছে। দাহির এর যুদ্ধ বাঁধে।
যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে কি করছে, মোহাম্মদ বিন কাসিম জিতে যাচ্ছে। মোহাম্মদ বিন কাসিম যুদ্ধ বাঁধে। মোহাম্মদ বিন কাসিম জয়লাভ করে এবং দাহিরকে হত্যা করে দিচ্ছে। তাহলে কি করলো, মোহাম্মদ বিন কাসিম এবং দাহিরের যে যুদ্ধ বাঁধিয়েছিল সেই যুদ্ধে দাহিরকে পরাজিত করছে মোহাম্মদ বিন কাসিম এবং তাকে হত্যা করে দিচ্ছে। এবং তার যে দুটি কন্যা থাকছে, সেই দুই কন্যাকে তাদেরকে আল হাজ্জাজের দুই পুত্রের জন্য পাঠান দিচ্ছেন। তাহলে দেখো, তাহলে কি বললাম যে সিন্ধ প্রদেশের রুলার ছিল দাহির, তার উপর মোহাম্মদ বিন কাসিম আক্রমণ করছে এবং তাকে পরাজিত করছে। এরপরে দেখো, এরপরে সিন্ধ প্রদেশের রুলার দাহিরকে মৃত্যু করে সিন্ধ প্রদেশের রাজা হয়ে বসছে কে, মোহাম্মদ বিন কাসিম। এবং তিনি তার প্রজাদের বা সিন্ধবাসীদের বলছে যে তোমরা হয় মুসলমান ধর্ম গ্রহণ করো অথবা জাজিয়া দাও। তাহলে কি করছে, তিনি ভারতে বা সিন্ধ প্রদেশ, ভারতে প্রথম জাজিয়া লাগাই তাহলে এই জাজিয়াটা কি, তিনি কি বললাম, আমি কি বললাম যে দাহিরকে পরাজিত করে তিনি সিন্ধ প্রদেশের শাসক হয়ে বসছে এবং তিনি কি বলছে যে সিন্ধবাসীদের বলছে যে হয় তোমরা মুসলমান ধর্ম গ্রহণ করো অথবা জাজিয়া দাও। তার মানে কি তিনি সিন্ধ প্রদেশে জাজিয়া লাগাচ্ছে ফার্স্ট পয়েন্টে। তাহলে কি ভারতের প্রথম জাজিয়াকে অ্যাপ্লাই করছে কে, মোহাম্মদ বিন কাসিম। তিনি কি ভারতে প্রথম জাজিয়া লাগায়। এই জাজিয়া জিনিসটা কি বটে, জাজিয়া জিনিসটা কি হচ্ছে, এটি হচ্ছে এক ধরনের ট্যাক্স। এটি হলো এক ধরনের ট্যাক্স যা নন মুসলিমদের দিতে হতো। এর পরিমাণ ছিল নিজের আয়ের 1/2 অংশ থেকে 2/3 অংশ। টু থার্ড ইংলিশে লিখি। তাহলে 1/2 অংশ থেকে 2/3 অংশ নন মুসলিমদের দিতে হতো, যেটাকে জাজিয়া বলছে। তাহলে এই জাজিয়াটা কিন্তু সবার উপরে অ্যাপ্লাইড ছিল না, এক্সেপ্ট বা ব্যতিক্রম কাদেরকে দিতে হতো নাই, তারা হচ্ছে এক মুসলমান সম্প্রদায়কে দিতে হতো নাই। দ্বিতীয় কারা হচ্ছে যে বিধবা এবং শারীরিক বিকলাঙ্গ এবং ব্রাহ্মণদের উপর প্রযোজ্য হতো না।
তাহলে কি বললাম আমি প্রথম থেকে আরেকবার বলছি যে সিন্ধ প্রদেশ দখল করার পর সিন্ধ প্রদেশের রাজা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম, এবং সিন্ধ প্রদেশের কি হচ্ছে শাসক হয়ে তিনি বলছে সিন্ধবাসীদের বলছে যে তোমরা হয় মুসলমান ধর্ম গ্রহণ করো অথবা জাজিয়া দাও। তাহলে এই জাজিয়াটা কি বটে? জাজিয়াটা একটা ট্যাক্স বটে, যার পরিমাণ হচ্ছে নিজের আয়ের 1/2 অংশ থেকে 2/3 অংশ। আর কাদেরকে দিতে হতো? যে নন মুসলিমদেরকে দিতে হতো। এক্সেপ্ট বা ব্যতিক্রম কারা ছিল? বিধবা, শারীরিক বিকলাঙ্গ এবং ব্রাহ্মণদের উপর প্রযোজ্য হতো না। তাহলে ভারতে যদি বলে যে প্রথমবার জাজিয়াকে অ্যাপ্লাই করে, তাহলে সেটাকে হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। এরপরে দেখো যে মোহাম্মদ বিন কাসিম এরপরের পয়েন্ট দেখো মোহাম্মদ বিন কাসিম তিনি ভারতে প্রথম মুসলিম হিসাবে স্বর্ণ মুদ্রা চালায়। দেখো ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালান ছিল ইন্দো গ্রিকরা, কিন্তু প্রথম মুসলমান শাসক হিসাবে কে প্রথম স্বর্ণ মুদ্রা চালান ছিল? তাহলে সেটা কে হচ্ছে? মোহাম্মদ বিন কাসিম। তারপরে দেখো এই মোহাম্মদ বিন কাসিমেই আরবিয়ান ঘোড়াদেরকে ভারতে নিয়ে এসেছিল। আরবিয়ান ঘোড়া ভারতে নিয়ে আসে। তারপরে মৌসুম শব্দ, মনসুন শব্দটি আরবিয়ান থেকে এসেছে। এই আরবিয়ানরা প্রথম মানচিত্র বানায়। তাহলে এই মনসুন শব্দটা আরবিয়ান থেকে এসেছে, আর আরবিয়ানরা প্রথম মানচিত্র বানায়। এরপরে দেখো ঘটনাটা কি ঘটেছিল, যে মোহাম্মদ বিন কাসিম দাহিরের যে দুই পুত্রীকে আল হাজাজের 2 পুত্রের জন্য পাঠানছিল, সেই 2 মেয়ে ওই আল হাজাজকে জানাচ্ছে বা তাদের স্বামীদেরকে জানাচ্ছে যে মোহাম্মদ বিন কাসিম তাদেরকে ঠকাচ্ছে। যেহেতু বলছে মোহাম্মদ বিন কাসিম যে দাহিরের 2 কন্যাকে ওখানে পাঠানোর আগেই, মেয়েগুলো বলছে আমাদেরকে ওখানে পাঠানোর আগেই আমাদের ইজ্জত নিয়েছিল, বা আমাদের সাথে কি বলবো যে শারীরিক সম্পর্ক করেছিল, তারপরে আমাদেরকে তোমাদের কাছে পাঠাচ্ছে। সেই কারণে আল হাজাজ রাগান যাচ্ছে, আল হাজাজের মাথা গরম হয়ে যাচ্ছে, বা আল হাজাজ ক্ষুব্ধ হচ্ছে। তখন আল হাজাজ কি করছে? মোহাম্মদ বিন কাসিমকে আবার আরব ডাকে নিচ্ছে এবং সেখানে মোহাম্মদ বিন কাসিমকে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ কি যে মৃত্যুদণ্ড দিচ্ছে। তাহলে এরপরে ঘটনাটা শুনলে
এরপরে দ্বিতীয়বার ভারতে মুসলিম আক্রমণ ঘটছে তুর্কিশ দ্বারা বা তুর্কিশ থেকে। সেটা কি করছে মোহাম্মদ গজনবী, আরেকজন কে করছে মোহাম্মদ ঘোরি। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, পরবর্তী লেকচারে আমরা মোহাম্মদ গজনবী